নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, কেউ স্কিপ করো না প্লিজ। তো দেখতে পাচ্ছো আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম। আর দেখো সকাল সকাল উঠে কিন্তু আমার মেয়ে স্কুলে যাবে, সেটারই আর কি আয়োজন করছিলাম। তো ওকে একটু ভাত মেখে খাইয়ে দিলাম। তারপর চলে আসলাম চা বানানোর জন্য। আর চা বানানোর তো আজকে নিরামিষ, অনেক প্যাক না, এই মোছা কাছা করো তারপর চা বানাতে হয়, তাই অনেকটা লেট হয়ে গেল চা খেতে আর কি। যাই হোক, এদিকটায় দেখো আমি চা বসিয়েছি আর এখন চা আমি বেড়ে নেব। আমার বর নেই, আমার মেয়ে দুজনকে নিয়ে খাবো আর কি। আর ছোটো মেয়ে তো স্কুলে চলে গেল। তো এখন দেখো আমি চা নিয়ে চলে আসলাম। তো আমি মেয়েদেরকে ডাকছিলাম, মা আয় চাটা খেয়ে নিয়ে আয়। তারপরে ওরা দেখো চলে আসলো। আর একজন আমার ভিডিও করে রাখছিলাম আমি স্ট্যান্ডে, তো স্ট্যান্ডের পিছনে দাঁড়িয়েই রয়েছে, ও আসবেই না। আমি বললাম কি হয়েছে, এদিকে আয়। তাই দেখো ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর পেছন দিয়ে আমার মেয়েও কথা বলছিল। তো দেখো, তো এইখানটায় আমাদের চাটা খাওয়া দাওয়া কিন্তু এখন শেষ প্রায়। তো চলে আসলাম বিছানা ওঠানোর জন্য। তো বিছানাটা উঠায়ে আমার আবার রান্না করতে হবে। এই কিছু কিছু রান্না করব, বেশি কিছু রান্না করব না, কারণ সময় মতো আবার যেতে হবে দোকানে। তো চলে আসলাম দেখো বিছানা উঠাতে। তো বিছানা উঠানো শেষ। তো এই দেখো আমার মেজো মেয়ে স্কুল নেই না বর্তমান, তাই দেখো মোবাইল নিয়ে বিগ বস দেখতেছে। আর কাদের কাদের মেয়েরা এইভাবে বিগ বস দেখে বলো তো? ও বিগ বস দেখেই সারাটা দিন কাটিয়ে দেবে। ওর খেতে দিলেও চলবে, না খেতে দিলেও চলবে আর কি, সারাদিন আছেই বিগ বস। তার মধ্যে আছে কম্পিউটার আছে, 10টা বাজলেই কম্পিউটারে চলে যাবে, কোনো কাজ করবে না, কিছু বলাও যাবে না আর কি। যাই হোক, চলে আসলাম দেখো আমি চাল টাল ধুয়ে নিয়ে এখানটায়। তো ভাত বসিয়ে দিলাম। আর সকালবেলায় খাওয়া কি কাটবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না, তাই দেখো আমি পটলই আগে কেটে নিলাম। কারণ পটল ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, তাই না বলো? একটু ডাল আর পটল ভাজা হলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, আমি একটু পটল কেটে নিলাম, সকাল সকাল আর কি খাবো। যাই হোক, অতটুকু কেটে নিলাম। আর কালকে রাত্রেবেলা যে সবজি কেটে রেখেছিলাম, তো সেগুলোই আর ফেলানো হয়নি, তো সেগুলো আর কি ফেলে দিয়ে আসবো। তো চলো ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে আসার পর সেই যে পটলগুলো কাটলাম, সেই পটলগুলোর তো ব্যবস্থা করতে হবে, সেগুলোকে আর ভালো করে ধুতে হবে। তো দেখো আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম, 2-3 বার ধুইতে হবে, কারণ এখনকার বাজারের জিনিস না অনেকটা সারের তৈরি, তো তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার সেটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পর দেখো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এখন দেখো যে আমার চালের জলটা উতলিয়ে গেছে, তো সেখানে চালটা দিয়ে দিলাম। আর দেখো আমার বর চলে আসছে, তো বরের সঙ্গে একটু গল্প করতে আসলাম আর আমিও একটু পান খেয়ে নিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু, টাটা।